নমস্কার বন্ধুরা, চম্পাস কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি হচ্ছে থানকুনি পাতার শুক্তো। প্রচণ্ড গরমে শরীর সুস্থ রাখতে এই ধরনের শুক্তনি কিন্তু খেতে বেশ ভালোই লাগে। রান্নাটা করার জন্য প্রথমেই গ্যাস জ্বালিয়ে একটা কড়াই গরমে বসাচ্ছি। গরম কড়াইতে এবারে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে ভালোভাবে গরম করে নিয়েছি। দিলাম একটা তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, হাফ টিস্পুন পাঁচফোড়ন দিলাম। একটা বড় সাইজের আলুকে আগে থেকে সেদ্ধ করে হাত দিয়ে সামান্য থেতো করে নিয়েছি, সেটা এবারে দিয়ে দিলাম। কিছুক্ষণ তেলের মধ্যে এগুলোকে নাড়াচাড়া করে নেব। আলু ভাজা ভাজা হয়ে এসছে। এবার একটুখানি বড় বড় করে কেটে রাখা থানকুনি পাতা দিয়ে দিচ্ছি। পাতা কাটার আগে ভালো করে বেছে ধুয়ে নেবে, তারপরে এভাবে কেটে নেবে। আমাদের চ্যানেল চম্পাস কিচেনের রেসিপিগুলো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবে। এতে করে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। একটা কাঁচা লঙ্কাকে ফাটিয়ে দিয়ে দিয়েছি। এবারে সমস্ত কিছুকে 30 থেকে 40 সেকেন্ড নাড়াচাড়া করে নেব। গ্যাসের আঁচ হাইতে রেখে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখো পাতাগুলো কিন্তু অনেকটা মজে গেছে। এই সময় এর মধ্যে দিচ্ছি পরিমাণ মতো নুন। এখানে আমি 1 টিস্পুন নুন ব্যবহার করলাম আর দিয়েছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো। সমস্ত কিছুকে ভালোভাবে মিশিয়ে গ্যাসের আঁচ স্লোতে করে মোটামুটি 1 থেকে 2 মিনিটের মতো ভেজে নেব। আমি আজকে এটা শুধুমাত্র আলু দিয়ে তৈরি করছি, তবে তোমরা চাইলে আলুর পরিবর্তে এর মধ্যে কাঁচা পেঁপে কিংবা কাঁচকলাও ব্যবহার করতে পারবে। থানকুনি পাতা বেশ মজে অল্প একটুখানি হয়ে গেছে আর বেশ সুন্দর কষানো হয়েছে। এই সময় এর মধ্যে দেব 1 কাপ পরিমাণ জল। খুব বেশি পাতলা হবে না ঝোলটা, একদম দেখবে ঘন হয়ে থকথকে হয়ে যাবে, সেই বুঝে জলের পরিমাণটা ব্যবহার করতে হবে। ঝোলের সাথে সমস্ত কিছু ভালো করে মিশিয়ে গ্যাসের আঁচ হাইতে করে দিয়েছি। হাই ফ্লেমে ঝোলটাকে 1-2 মিনিট ফুটিয়ে নেওয়ার পরে গ্যাসের আঁচ একদম লোতে করে এটাকে মোটামুটি 5 মিনিটের জন্য ঢেকে দেব। পাঁচ মিনিট ঢেকে সেদ্ধ করার পরে দেখো বন্ধুরা, ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে। এই সময় আমি কয়েক টুকরো আলুকে ভেঙে দিচ্ছি। এতে করে ঝোলটা আরো ঘন হয়ে যাবে। আর থানকুনি পাতা হালকা একটু তেতো ভাব রয়েছে, সেই স্বাদটাকে ব্যালেন্স করার জন্য এর মধ্যে দেব খুব সামান্য হাফ টিস্পুন পরিমাণ চিনি। তবে কেউ যদি চিনি খেতে অপছন্দ করো সেক্ষেত্রে না দিলেও চলবে। সবকিছু ভালো করে মিশিয়ে আরো 1-2 মিনিট ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, সহজ সরল ঘরোয়া পদ্ধতিতে তৈরি করা থানকুনি পাতার এই শুক্তোর রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর তোমার বন্ধুদের সাথে ভিডিওটাকে শেয়ার করতে কিন্তু একদম ভুলবে না। কথা বলতে বলতে এদিকে দেখো ঝোলটা কিন্তু বেশ সুন্দর ঘন হয়ে গেছে। এই সময় গ্যাসের আঁচটা অফ করে দিলাম। এটা এখন গরম ভাতের সাথে পরিবেশন করার জন্য একদম রেডি। থানকুনি পাতা রয়েছে নানা ঔষধি গুণাগুণ। এটা পেটের নানা ধরনের সমস্যা নিরাময় করতে বিশেষ কাজ করে। এতক্ষণ আমার পাশে থেকে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকবে, সুস্থ থাকবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। বাই।